তো আমি আজকে তোমাদের সামনে চলে এসেছি ফিলোজফি সাবজেক্ট নিয়ে। আমি বলেছি জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত সবগুলোরই সাজেশন দিয়ে থাকি। আমি আস্তে আস্তে সাজেশনগুলো এখন তৈরি করছি। 99% আসবে বাংলা, ইতিহাস, ফিলোজফি, হিস্ট্রি। তোমরা আমার উপর বিশ্বাস রেখে নোটগুলো করতে পারো। 2025-এ যে নোটগুলো আসার সম্ভাবনা রয়েছে ওইভাবে আমি এখন তৈরি করছি। সামনের দিনে আমি এগুলো সব সাবজেক্টই দেওয়ার চেষ্টা করব টেস্টের পূর্বেই। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আজকে তোমাদের সামনে আমি যেটি তুলে ধরবো ফিলোজফির সত্য মিথ্যা কিভাবে নির্ণয় করতে হয়। এটা 8 মার্কেও দিতে পারি, আর 8 মার্ক না দিলেও এখান থেকে শর্ট কিছুটা আসে। তো আমার এই ছকটি যদি তোমরা একবার দেখো তাহলে অনায়াসে সত্য মিথ্যাগুলো করে দিতে পারবে। আমি বলেছিলাম যে সব কিছু বচনের উপর দাঁড়িয়ে আছে। আমার বচন যে 4টি আলোচনা করা রয়েছে সেই বচনগুলো দেখার পরে এই ছকটা লক্ষ্য করো। অনায়াসে তোমরা ছক দেখলেই সত্য মিথ্যা অল্প সময়ের মধ্যেই তোমরা করে নিতে পারবে। এটা 8 মার্কেও দিতে পারি, 4টি থাকলে 8 মার্কের থাকবে। আর এখান সব ব্রড না দিলে শর্ট অবশ্যই এখান থেকে আসে। তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি সত্য মিথ্যা। তো হ্যাঁ, তো আমি বলেছিলাম যে সত্য মিথ্যা নির্ণয় আমরা কিভাবে করব। তো এখানে এইভাবে আমি এই ছকটা করে রেখেছি আগে থেকে। তো এখানে 20টা এই ঘরগুলো রয়েছে, এরকম 20টা ঘর তোমরা তৈরি করে নাও। তারপর আমি যেভাবে 4টি বচন 4টি, তো এখানে তোমরা উপরে এটা হচ্ছে বচনের ঘর এ, এটা এখানে ই, এটা হচ্ছে আই, আর এটা হচ্ছে ও। এই 4টি বচন পরপর লিখে নাও যেভাবে লিখেছি এ, ই, আই, ও। তো এটা আমরা কিভাবে সাজাবো, যে এই যে কোণ আমি হালকা করে দাগ দিয়ে রেখেছি। সাজানোর সবচেয়ে সহজ উপায় যে এই কোণ থেকে বড় হাতের টি লিখতে হবে। তাহলে এই কোণ বড় হাতের টি হলো। এই কোণ, এই যে একটু একটু করে আমি দাগ দিয়ে রেখেছি, এখানে লিখতে হবে বড় হাতের এফ। কোণ। হ্যাঁ, তো আমি দেখাচ্ছিলাম যেটা, যে বড় হাতের এফ, বড় হাতের এফ, বড় হাতের এফ, কোণ চলে আসবে বড় হাতের এফ। তাহলে কিভাবে সাজাবো, এ থেকে এই কোণে চলে যাবে বড় হাতের টি, এই কোণটা চলে আসবে বড় হাতের এফ। উপরে যেটা থাকবে এখানে যে দুটো ফাঁকা রয়েছে, এখানে ছোট হাতের এফ আর ছোট হাতের টি। এখানেও হবে ছোট হাতের এফ, ছোট হাতের টি। আর এখানে লিখতে হবে ইউডি, এখানেও লিখতে হবে ইউডি, এখানেও লিখতে হবে ইউডি, ইউডি। তাহলে বড় হাতের টিটা কি, বড় হাতের টিটা হচ্ছে সত্য। হ্যাঁ, তো আমি দেখালাম এ, ই, আই, ও 4টি বচন পরপর যেভাবে লিখেছি সেইভাবে লিখতে হবে। এখানে 4টি করে 16টি ঘর রয়েছে। তো উপরের নিয়ে টোটাল 20টি। তাহলে এই যে বড় হাতের টি, বড় হাতের টি, বড় হাতের টি, বড় হাতের টি, এই কোণ হবে বড় হাতের টি। তারপর হবে ছোট হাতের এফ, এই বড় হাতের এফ, বড় হাতের এফ, বড় হাতের এফ। তারপরে এইখানে দুটো এফ টি, তারপরে ছোট হাতের এফ টি,
এখানে হচ্ছে ইউডি, এখানে হচ্ছে ইউডি, এখানে হচ্ছে ইউডি, এখানে হচ্ছে ইউডি। সাজানোর সোজা নিয়ম, এইভাবে সাজিয়ে নিতে হবে। তো এখানে বড় হাতের টি বলতে আমরা সত্যকে জানি, সত্য। এফ বলতে মিথ্যা, আর ইউডি সংশয়। সংশয় কি ইউডি হচ্ছে হতেও পারে নাও হতে পারে। তাহলে বড় হাতের টি হচ্ছে সত্য, বড় এফ হচ্ছে মিথ্যা, আর ইউডি হচ্ছে সংশয়াত্মক। এই তিনটি জিনিস জানতে হবে। তাহলে প্রশ্ন কিভাবে থাকবে? কোশ্চেন্সে প্রশ্ন থাকবে যে এ বচন সত্য হলে আই বচন নের সত্য মূল্য কি হবে? তাহলে কি এই ছক দেখে এটা আমি শিখিয়ে দিচ্ছি খুব সহজেই, যে এ বচন সত্য হলে, এ বচন সত্য হলে আই বচনের সত্য মূল্য কি হবে? তাহলে এ বচন বলছে সত্য হলে, তাহলে এটা হচ্ছে এর ঘর। তো এ থেকে কি বলেছে? এ বচন যদি সত্য হয় তাহলে এর ঘরে গিয়ে বড় হাতের টি, ছোট হাতের এফ, ইউডি, বড় হাতের এফ। তো আমরা সবসময় ধরার সময় বড় লেটারগুলিকে ধরব। তো এ বচন কি বলেছে? সত্য। তাহলে এ বচন সত্য বলতে এই যে বড় হাতের টি, এই লাইনটা ধরব। তো এ বচন যদি সত্য হয় তাহলে এ বচন সত্যর ঘর হচ্ছে এটা। তাহলে কি বলেছে? আই বচন সত্য মূল্য কি হবে? তাহলে এ বচন সত্য এই ঘরটা, তাহলে কি বলেছে? আই বচনের সত্য মূল্য কি হবে? তাহলে এই সোজা আয়ের ঘরে চলে, এটা হচ্ছে আয়ের ঘর। তো আয়ের ঘরে এখানে লেখা আছে ছোট হাতের টি। তাহলে এ বচন যদি সত্য হয় তাহলে এই সামনে গিয়ে আয়ের সোজা যে লেটারটা লেখা থাকবে, এখানে টি লেখা রয়েছে, তাহলে এটা সত্য। তাহলে এখানে উত্তর পেলাম যে এ বচন সত্য হলে আই বচন, তো এ বচন সত্য হলে এই লাইনে সোজা চলে যাব, এখানে কি আছে? আই। তো আই কি দেখাচ্ছে? টি। তাহলে টি বলতে কি? টি বলতে লেখা আছে সত্য। তাহলে আই বচন সত্য হবে, সত্য হবে। ও বচন মিথ্যা, ও বচন মিথ্যা হলে এ বচন কি হবে? তাহলে আমি দেখাই কি বলেছে। ও বচন মিথ্যা হলে, তাহলে আমি চলে যাব ও এর ঘরে। তো ও বচন মিথ্যা বলতে কি? সব সময় আমরা বড় হাতেরটা ধরবো ঘরে, আর এই যে ছোট হাতের যেগুলো লেখা রয়েছে এগুলো শুধু ঘরকে চিহ্নিত করতে সাহায্য করে, কিন্তু আমরা ধরার সময় বড় হাতেই ধরবো। তো এখানে বলেছে যে ও বচন মিথ্যা হলে, তাহলে ও বচনের ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে মিথ্যা, মিথ্যা কোনটাতে আছে? এইটাতে, এফ, বড়টা ধরবো। তাহলে ও বচন যদি মিথ্যা হয় তাহলে কি বলেছে? এ বচন কি হবে? তাহলে ও বচন যদি মিথ্যা হয় তাহলে এই ঘরটা, তাহলে এই সোজা চলে আসবো কিসের ঘরে? এ। এখানে কি বচন বলছে? এ বচন। তাহলে এ বচন কি হবে? তাহলে এ বচন কি আছে? লেখা আছে সত্য। এই সোজা ধরলাম ও বচন, ও বচন মিথ্যা,
তাহলে ও বচনে গেলাম, মিথ্যা ধরলাম, এই সোজা চলে এলাম, এসে বলল এ বচন কি হবে, তাহলে এ বচন এখানে লেখা রয়েছে এই সোজা টি, তার মানে এ বচন সত্য হবে। আমি শর্টকাটে দেখিয়ে দিয়েছি, এখানে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই যে এখানে প্রথমেরটা যে দেখালাম যে এ বচন সত্য হলে আই বচন কি হবে, তো এ বচন যদি সত্য হতো তাহলে এই সোজা গেলাম আই বচন হচ্ছে সত্য। এইভাবে প্রত্যেকটা নির্ণয় করতে পারবো আমরা। এবার যদি দেয় যে আই বচন যদি সংশয়াত্মক হয়, মানে সংশয় হয়, যদি লেখা আছে আই বচন হয়, তাহলে ই বচন কি হবে, তো আই বচন সংশয় হলে তাহলে আমি চলে যাব, এখানে কি লেখা আছে আই বচন সংশয় হলে, বা এখানে লেখা রয়েছে, এটা লেখার দরকার নেই, যে আই বচন সংশয়াত্মক হলে তাহলে ই বচন কি হবে। তাহলে আমি চলে গেলাম সংশয়াত্মক ঘর কোনটা, এখানে কি লেখা আছে ইউডি সংশয়, তাহলে আই বচন সোজা নেমে গেলাম, সোজা নেমে গিয়ে দেখছিলাম লেখা আছে এখানে ইউডি, তো ইউডি হচ্ছে সংশয়ের ঘর, তাহলে আই বচনের সংশয়ের ঘর কোনটা, এটা। তাহলে এখানে কি বলেছে ই বচন কি হবে, তাহলে ই বচনের ঘর কোনটা, এটা। তাহলে এই সোজা নেমে আসবো, কেন কি আই বচন সংশয়াত্মক যদি হয়, এই ঘরটা যদি হয়, তাহলে বলেছে ই বচন কি হবে, তাহলে এই সোজা চলে আসছে ই বচন। তাহলে আমি দেখছি ই বচনে এই সোজা লেখা রয়েছে ইউডি, তাহলে ই সংশয় হবে। এটা পূর্ণ লাইনে লিখতে হবে, আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, যদি এরকম প্রশ্ন করে যে আমি এই কটা মিটিয়ে দিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি কিছুটা। হ্যাঁ, তো এর আগে আমি 3টে এক্সাম্পল দিয়েছি, এবার দেখাচ্ছি যদি দেয় যে ই বচন সত্য হয়, তাহলে ও বচন কি হবে। তাহলে প্রথমে কি বলেছে ই বচন সত্য হলে, যদি সত্য হয় তাহলে ও বচন কি হবে। তাহলে ই বচন সত্য হলে বলেছে, তাহলে আমি ই এর ঘরে চলে, এই যে বচন রয়েছে 4টি এ ই আই ও, যে বচনে বলবে ওই বচনে যেতে হবে। তাহলে বলেছে ই বচন সত্য হলে হয়, তাহলে ও বচন কি হবে। তাহলে আমি চলে যাব ই বচন সত্য, তাহলে ই এর ঘরে চলে গেলাম, বচনে সত্য বলেছে, তো সোজা নেমে আমি সবসময় বলেছি যে বড় হাতেরটা ধরতে হয়, তাহলে ই বচন সত্য বলতে এই যে এখানে রয়েছে বড় হাতেরটি, তার মানে এটা হচ্ছে সত্যর ঘর। তাহলে ই বচন সত্য যদি হয়, তাহলে ই বচনের সত্যের ঘরে চলে এলাম, তাহলে কি বলেছে ও বচন কি হবে, তাহলে ও বচন কোন দিকে রয়েছে, এই যে এখানে। তাহলে এই সোজা যদি যাই, তাহলে এখানে পাচ্ছি ও বচন এই সোজা গিয়ে, তাহলে ও বচন হচ্ছে টি লেখা রয়েছে, তাহলে ও বচন সত্য হবে, ও বচন সত্য হবে, সত্য। তো এইভাবে আমরা যদি এই ছকটা করে নিই, তাহলে এখান থেকে আমি বলেছি যে এটা এর পরের ভিডিওতে আমি প্রশ্ন দিয়ে দেখিয়ে দেবো এই জায়গাগুলো, মানে এই প্রশ্নগুলো কোথায় আসতে পারে। তো এখানে যদি ব্রড এখান থেকে নাও দেয়, দিতেও পারে নাও দিতে পারে, ব্রড যদিও না দেয় তাহলে 2-3টে শর্ট কিন্তু এই ছকের উপরে আসে।
আর এই ছকটা যদি আমরা করে নিই তাহলে অনায়াসে সত্য মিথ্যা থেকে যে কটাই শট আসুক না কেন আমরা অনায়াসে উত্তর দিতে পারবো। এবং এটা ব্রটেও আবার 4টি দিয়ে দিতে পারি। তো ব্রটে যদি এই 4টি দেয়, এই ছকটা করে নিলেই তোমরা অনায়াসে এই ছক দেখে যেভাবে আমি দেখালাম এইভাবে 4টে উত্তর দিলেই 8টি নাম্বার থাকবে। তো তোমাদেরকে এই ছকটা কিভাবে তৈরি করবে আর একবার বলে দিচ্ছি। 20টা এইরকম ঘর তৈরি করে নিতে হবে। প্রথমে লিখতে হবে এ বচন, তারপরে ই, তারপরে আই, তারপরে ও। এগুলো কিন্তু এলোমেলো করলে হবে না, যা লেখা আছে পরপর এ ই আই ও। তারপরে এই যে এই কোণে লিখতে হবে বড় হাতের টি, এই কোণে চলে আসবে সোজা বড় হাতের এ। তারপরে এইখানে দুটো ঘর ফাঁকা থাকে, তো এই ঘরে ছোট হাতের এফ আর এখানে ছোট হাতের টি। তো এখানে যেমন আমি ছোট হাতের এফ ছোট হাতের টি বললাম, এখানেও তাই ছোট হাতের এফ বড় হাতের এই ছোট হাতের টি। আর এই যে দুটো ঘর ফাঁকা ছিল এখানে হচ্ছে ইউডি 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 ইউডি। এইভাবে অনায়াসে মুখস্থ রাখা যায় এটাকে। তো এই যে আমি এখানে লিখে দিয়েছি টি মানে সত্য, এফ হচ্ছে মিথ্যা, ইউডি হচ্ছে সংশয়। হতেও পারে নাও হতে পারে। তো আমি যেভাবে দেখালাম 4টি উদাহরণ দিয়ে এটা করে নাও। তাহলে আমি বলেছি যে প্রথমে কোশ্চেন্সে ফিলোজফি কোশ্চেন্সে গুণ পরিমাণ নইলে অংশগুলিকে চিহ্নিত করো। এই দুটো কমন দিয়েছে, এই দুটোর মধ্যে আসতে বাধ্য থাকবে। 2025-এ প্রথম প্রশ্ন একটা প্রশ্ন দেওয়া থাকবে অথবা দিয়ে ব্যাকরণ থাকবে। তারপরে দ্বিতীয় ফেজে যেটা এবার আমি কমন দিয়েছি বিবর্তন ও আবর্তন নইলে বচনে রূপান্তরিত করো, বিবর্তনের আবর্তন করো। একটা হচ্ছে বিবর্তন ও আবর্তন আর একটা হচ্ছে বিবর্তনের আবর্তন, মানে বচনে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। আর একটা দিতে পারে যে বচনে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো। এই দুটো যদি না দেয় তাহলে কিন্তু এই সত্য মিথ্যা থেকে 4টি এই ছকের উপরে এইভাবে যেভাবে আমি দেখালাম এটার আসার সম্ভাবনা আছে। এই 3টের মধ্যেই সেকেন্ড কোশ্চেন্সের সেকেন্ডে যে 8 মার্কের প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন থাকবে আর ব্যাকরণ থাকবে। তাহলে এখানে 3টে জিনিস, একটা হচ্ছে বচনে রূপান্তরিত করে বিবর্তন ও আবর্তন করো, আর একটা দিতে পারে যে বচনে রূপান্তরিত করে বিবর্তনের আবর্তন করো। যদি ওই দুটো কোনো মতে না দেয় তাহলে কিন্তু সত্য মিথ্যা থেকে 4টি যেভাবে দেখালাম এইভাবে আসতে বাধ্য থাকবে। 99% চান্স আছে। তো তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো। আমি পরপর 5-8-40 ফিলোজফি থেকে 5-8-40 ব্রড মার্ক, 24টা এমসিকিউ এবং 18টা এসে, এই 16টা এসে আসে। আমি পূর্ণটাই তোমাদেরকে 80-80 তোমাদেরকে কমন দেব, এইটুকু কথা দিচ্ছি। 2025-এ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর ফলো করো। অবশ্যই 2025-এ তোমরা কমন পাবে।